মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সদর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় কর্মবিরতি পালন চলছে। আপনারা জানেন আমরা গত 30শে নভেম্বর আমরা 2 ঘন্টা যাবৎ কর্মবিরতি পালন করেছি। 48 ঘন্টার আলটিমেটাম থাকলেও অদ্যাবধি আজ পর্যন্ত কোনো ফলপ্রসূ আলোচনা, আমাদের ফলপ্রসূ কোনো বাস্তবায়ন হয় না দশম গ্রেড, যার ফলশ্রুতিতে আজকে আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি। আজকের পরেও যদি আজকে আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, তবে আগামীকালকে থেকে আমরা কঠোর কর্মসূচি, তার মানে কমপ্লিট শাটডাউন দিতে বাধ্য হব। এখানে শুধু দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো সদর হাসপাতালের মতো, কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে শুরু করে টেকনাফ সদর হাসপাতাল পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন চলছে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন আমরা চাই না জনদুর্ভোগের সৃষ্টি হোক, আমরা চাই সেবা দিতে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে কালক্ষেপণ হচ্ছে। আপনারা জানেন আমরা চাই অতি দ্রুত আমাদের দাবিটা বাস্তবায়ন করা হোক। আমরা চাই আমলাতান্ত্রিক জটিলতা না আটকে থাক। বর্তমান সরকার সংস্কারপন্থী সরকার, বর্তমান সরকার সংস্কার করতে বদ্ধপরিকর, কিন্তু কোনো একটা অজুহাতের কারণে আমাদের সংস্কারটা বাস্তবায়ন হচ্ছে না। এই বৈষম্য, এই দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ার পেছনে কারা পরিকল্পিতভাবে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে আমরা তাদের দেখতে চাই। আপনারা দ্রুত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করুন এবং আমাদেরকে আমাদের সেবা ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ দিন। আমার পেছনে শত শত রুগী দাঁড়িয়ে আছে। সকল মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা, সকল সদর হাসপাতালে একই অবস্থা। কেন এটা হবে? কেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না? আজকে বারবার আমরা কর্মসূচি পালন করার পরেও তারা আমাদের কথা কর্ণপাত করছে না। আমরা স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আপনারা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করুন এবং আগামীকালকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন যেন না করা লাগে সেই বিষয়ে ব্যবস্থা করুন। আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আপনারা গতকালকে বসলেন, তার আগেও বসেছেন, কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয় নাই। কেন? আমাদের কি স্বাস্থ্য খাতের কেউ মনে হয় না? আমরা কারা? আমরা মেডিকেল টেকনোলজিস্ট। আমরা কারা? আমরা ফার্মাসিস্ট। আমরা না থাকলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো সমস্যাগুলা কখনোই সমাধান হবে না, কখনো ব্লাড কালচার হবে না। এই কাজের জন্য যারা নিবেদিত প্রাণ, কোভিড-19 যারা নিবেদিত প্রাণ ছিল, যারা 24/7 সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা যারা বদ্ধপরিকর ছিল কর্মক্ষেত্রে, সবাই বাবা মাকে নিয়ে পালিয়ে গেলেও, বাবা মাকে রেখে পালিয়ে গেলেও মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট জাতি পালিয়ে যায় নাই। এবং অদ্যাবধি তারা স্বাস্থ্যসেবায় বদ্ধপরিকর। তাদেরকে আপনি তাদের মর্যাদাপূর্ণ দশম গ্রেডটা বাস্তবায়ন করছেন না কেন? সরকারের কাছে আমার এই আকুল আবেদন যে দশম গ্রেড দ্রুত বাস্তবায়ন করে দিন, আমাদেরকে স্ব কর্মক্ষেত্রে প্রবেশ করার সুযোগ করে দেন।